আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। পুলিশের বাধাকে থোড়াই কি আর, গঙ্গারামপুরে শুভেন্দু পৌঁছাতে বিরাট চিত্র, থরথর করে কাঁপছে তৃণমূল। আমার পাড়া তৃণমূল তারা, নতুন স্লোগান শুভেন্দুর, ভারতীয় মুসলমানদেরও দিলেন বার্তা। দরকারে অধীর চৌধুরীর সঙ্গে স্তম্ভতা করব, তাহলে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন হুমায়ুন। বাংলার পর এবার যোগী রাজ্যেও নিয়োগ দুর্নীতিতে শিক্ষক আন্দোলন। হিন্দিভাষী অবাঙালি মাকে অপমান, ক্ষমা চাইতে হবে, শুভেন্দুকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। এসআইআরে নাকি নাম বাদ যাবে মুসলিমদের, তৃণমূল ভয় দেখাতেই পাল্টা গ্যারান্টি সুকান্তর। কৃষক আন্দোলনে উত্তাল বিজেপির রাজ্য, লাইনে দাঁড়ালেন বিধায়ক। শুধু অ্যাকশনটা নিক, এদের সব ইতিহাস খুলে দেব, তৃণমূলের ভান্ডা ফোর করে হুঙ্কার হুমায়ুনের। আমরা মুসলিম ভোট পাই না, আমি বলিনি চাই না, বিজয় সংকল্প সভা থেকে মন্তব্য শুভেন্দুর। পুলিশের অনুমতির তোয়াক্কাই করে না বিজেপি, সভায় অনুমতি না মিলতেই পাল্টা গর্জন সুকান্তর। মামির সঙ্গে শারীরিক সম্পর্ক ভাগ্নের পরে প্রখ্যাত হয়ে চরম পদক্ষেপ মহিলার। অন্যের ক্রিমিনাল রেকর্ডের দায় সরকার কেন নেবে, হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশ্ন। কে ৩০ বছর বাঁচবে না কে ৩০ ঘন্টা বাঁচবে, বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ফের বিস্ফোরক হুমায়ুন। তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক হুমায়ুন, দর বাড়ানোর চেষ্টা, পাল্টা দিলেন শুভেন্দু। ভরা মরশুমে ১ মাস বন্ধ পশ্চিম সিকিমের সোরেং জুম সড়ক, দুর্ভোগে পর্যটকরা। ধেয়ে আসে ঘূর্ণিঝড় মান্থা, সর্বোচ্চ গতি হতে পারে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা, তছনছ হবে চারিদিক। ভারতীয় মুসলিমরা এখানে ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন, এসআইআর নিয়ে অভয়বাণী সুকান্তর। আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা, সুকান্তর। শুভেন্দুদের কোন্দল খোঁচা কুণালের। আসানসোলে ৩৫০ কোটির ফিট চান কেলেঙ্কারি, পালাতে গিয়ে গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে। আমাকে কি ভেড়া ছাগল পেয়েছ, এবার দলীয় শৃঙ্খলা নিয়েই চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের। ২০২৬ ডিসেম্বরের মধ্যে পূর্ণ হবে শুভেন্দুর বিরাট প্রতিশ্রুতি, যা বললেন বিজেপি নেতা। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গঙ্গারামপুরে শুভেন্দু অধিকারীর সভা ছিল প্রশাসনের নজরদারির মধ্যে। আগে থেকেই পুলিশের কঠোর ব্যবস্থা ছিল যাতে সভার আকার ছোট থাকে এবং জনসমাগম নিয়ন্ত্রণে থাকে, কিন্তু শুভেন্দু স্পষ্ট জানিয়ে দেন তিনি সভায় যাবেনই। যখন তিনি পৌঁছান তখন রাস্তাঘাটে মানুষের ভিড় এতটাই বেড়ে যায় যে পুলিশ প্রথমে চেষ্টা করেও তা নিয়ন্ত্রণে রাখতে পারে না। আশেপাশের বাজার, দোকান, চায়ের আড্ডা, সব জায়গাতেই মানুষের আলোচনা এবং উৎসাহ দেখা যায়। এই পরিস্থিতি রাজনৈতিকভাবে বড় বার্তা দেয়। তৃণমূল স্থানীয় সংগঠন থাকা সত্ত্বেও মানুষের এক বড় অংশ শুভেন্দুর উপস্থিতি স্বাগত জানিয়েছে। বিরোধীতারা এটিকে নিজেদের শক্তি প্রদর্শনের উদাহরণ হিসেবে ব্যবহার করেছে, আর তৃণমূল কিছু নেতা বিষয়টিকে উদ্বেগের সঙ্গে দেখছেন। সভার পর শুভেন্দু নতুন স্লোগান ঘোষণা করেন, আমার পাড়া তৃণমূল তারা। এটি শুধু একটি স্লোগান নয়, এটি ভোটের মন্ত্রস্তত্ত্বে সরাসরি প্রভাব ফেলার চেষ্টা। তিনি বলেন, এক একটা পাড়া প্রত্যন্ত এলাকার মানুষের তৃণমূলের কাজ নিয়ে অসন্তুষ্ট, কিন্তু তা প্রকাশ করতে পারছে না। তিনি তাদের উৎসাহিত করছেন যাতে পাড়া থেকে পরিবর্তনের সূচনা হয়। একই সঙ্গে তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি বার্তা দিয়েছেন, ভারতীয় মুসলিমরা দেশদ্রোহী নয়, কিন্তু তৃণমূল সরকার কিছু অনুপ্রবেশকারীর সুবিধা দিচ্ছে না, যা দেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক। হিন্দিভাষী ও অবাঙালি সম্প্রদায়ের ক্ষেত্রেও তিনি বলছেন, সবাই মিলে রাজ্য গড়ে তুলতে হবে, কিন্তু তৃণমূল বিভাজনকে কাজে লাগাচ্ছে। মূল বক্তব্য, তৃণমূল মানেই বিভাজন, বিজেপি মানেই একতা। হুমায়ুন কবির একটি সাক্ষাৎকারে বলেছেন, দরকার হলে অধীর চৌধুরীর সঙ্গে সমঝোতা করব। এই মন্তব্যের রাজনৈতিক অস্থিরতা প্রকাশ পেয়েছে। অধীর চৌধুরী কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা, আর তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ। হুমায়ুন বোঝাতে চেয়েছেন তিনি শুধু একজন এমএলএ নন, নিজের এলাকায় রাজনৈতিক চাপের
কারণে নিজস্ব সিদ্ধান্ত নিতে প্রস্তুত। এর ফলে মুর্শিদাবাদে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব স্পষ্ট হয়েছে। এছাড়া মুসলিম ভোট ব্যাংককে কেন্দ্র করে দুদলের টানাপোড়েন আরও বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সমস্যা শুধু বাংলাতেই নয়, উত্তরপ্রদেশেও দেখা দিয়েছে। অভিযোগগুলো হলো যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছেন না, কম নম্বর প্রার্থীরা সুপারিশে চাকরি পাচ্ছেন, সার্টিফিকেট যাচাইয়ে দেরি হচ্ছে, শুনানিতে সময় নষ্ট হচ্ছে, বয়সসীমা পেরিয়ে যাচ্ছে অনেকের। এর ফলে হাজার হাজার যুবক যুবতী রাস্তায় প্রতিবাদে নেমেছেন। বিষয়টি শুধুই চাকরির সমস্যা নয়, এটি তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি করেছে। বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশেও এই ধরনের আন্দোলন বৃদ্ধি পেতে শুরু করেছে, যা রাজনৈতিক চাপ তৈরি করেছে। এক তৃণমূল বিধায়ক অভিযোগ করেছেন যে শুভেন্দু অধিকারীর বক্তৃতায় এমন কিছু শব্দ ব্যবহার হয়েছে যা হিন্দি ভাষী এবং অবাঙালি পরিবারকে অপমান করেছে। তিনি দাবি করেছেন যে মা সন্তানকে বাংলার মাটিতে মানুষ করেছে, তার ভাষা নিয়ে কটূক্তি করা যায় না। বিধায়কের মতে শুভেন্দু প্রকাশ্যে ক্ষমা চাইবেন। রাজনৈতিক পরিবেশে ভাষাভিত্তিক আবেগ আবার মাথাচাড়া দিয়েছে। তৃণমূল বলছে বিজেপি ভাষার প্রসঙ্গ ব্যবহার করে ভোট তোলার চেষ্টা করছে। বিজেপি বলছে তৃণমূল মানুষকে বিভক্ত করে ভোটের রাজনীতি করছে, ফলে বিষয়টি মানসিক ও সাংস্কৃতিক সংবেদনশীলতার কেন্দ্রে এসেছে। শুভেন্দু অধিকারী বিজয় সংকল্প সভায় বলেন, তিনি কখনো বলেননি যে মুসলিম ভোট চাই বা না চাই না। স্পষ্টভাবে জানিয়েছেন তার লক্ষ্য সব মানুষের জন্য কাজ করা, নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের উপর নির্ভর না করা। সভায় উপস্থিত মানুষদের তিনি বোঝান যে বিজেপি রাজ্য ও কেন্দ্র উভয় স্তরে জনগণের সেবা এবং উন্নয়নমূলক কাজ করছে। তিনি বলেন, ভোটের সময় কোনো সম্প্রদায়কে আলাদা করে দেখার দরকার নেই, বরং প্রতিটি মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার বক্তব্যে বোঝা যাচ্ছে তিনি ভোটারদের বিভাজিত না করে সমানভাবে সকল সম্প্রদায়ের মধ্যে প্রভাব বিস্তার করতে চাইছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন এটি পরিষ্কার বার্তা দিচ্ছে যে বিজেপি নির্দিষ্ট সম্প্রদায়ের উপর নির্ভরশীল নয়। পশ্চিম সিকিমের সোরেংজুম সড়কে 1 মাসের জন্য বন্ধ রাখা হয়েছে। বর্ষাকালে সড়কটির অবস্থা খারাপ হওয়ার কারণে প্রশাসন এটি সংস্কারের জন্য বন্ধ করেছে। এই সময় পর্যটকরা এবং স্থানীয় মানুষরা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। পর্যটকরা হোটেল, রিসোর্ট এবং পরিবহন ব্যবস্থায় সমস্যা পাচ্ছেন। প্রশাসন জানিয়েছে কাজ চলাকালীন এবং নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত সড়ক চালু করার চেষ্টা হবে। এই বন্ধের কারণে পর্যটন শিল্প সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় মান্থার বিষয়ে সতর্ক বার্তা জারি করা হয়েছে। আশা করা হচ্ছে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে 110 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি উপকূলীয় অঞ্চলে প্রবল ক্ষতি করতে পারে। প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা দ্রুত প্রস্তুতি নিচ্ছে মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে, বাড়ি ও যানবাহন নিরাপদে রাখতে এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়ের কারণে সমুদ্র বন্দর, ট্রাফিক ব্যবস্থা এবং উপকূলবর্তী এলাকায় বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক তৃণমূল বিধায়ক দলের শৃঙ্খলা এবং আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, আমাকে কি ভেড়া ছাগল পেয়েছো, যার মাধ্যমে তিনি দলের মধ্যে ব্যক্তিগত আক্রমণ এবং শৃঙ্খলার অভাবের অভিযোগ তুলেছেন। এই ঘটনার ফলে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা সামনে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এটি দলের নেতৃত্বের উপর চাপ সৃষ্টি করেছে এবং দলকে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য তৎপর হতে হবে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন 2026 সালের ডিসেম্বরের মধ্যে তিনি একটি বড় প্রতিশ্রুতি পূর্ণ করবেন। তিনি বলেন, এটি শুধুমাত্র নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং রাজ্য এবং কেন্দ্রে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের অংশ। এই প্রতিশ্রুতির মধ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত। তিনি উপস্থিত জনতার কাছে জানিয়েছেন এটি সাধারণ মানুষের কল্যাণের জন্য কার্যকর পরিকল্পনা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন এটি ভোটারদের মধ্যে আশা সৃষ্টি করেছে এবং বিজেপির দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রমাণ দিচ্ছে।